এলাকায় কোন নেতা আছে? কোন সে নেতা জিতবো এবার? আপনার তো জনপ্রিয়তা এবার 100%। দুইটা গুলি ফুটাইয়া সুজন আমার রাজনীতির মাঠ থেকে দূরে সরাই দেবে রাজা নিজের অনেক বড় মস্তান ভাবা, তাই না? আপনি রাজনীতির মাঠে থাকেন, আমরা আছি তো, পাশে আছি। 2-4 টাকার কন্ট্রাক্টে কাজ করা পলিটিক্স এক জিনিস না। জঙ্গলের প্রাণী মঙ্গলের প্রাণী সব প্রাণী ভালো। আপনার মতো 2-4টা চোর বেশি কথা শিখছস রাজা। চপ চপ, একদম খালি কথা শুনবি। তুই পেরা, তুই জানোস না তুই যে চোর, এটা জানোস না? তুই ক্ষমতায় থাকতে কি চুরি করস না? তুই ফাইল গম নুন তেল কোনটা বাদ দিস? বিস্কুট চুরি করছিলি একবারটা, বাইন্দা রাখছিলি না? তুই যত বড় চুরি করছস, পাবলিকের হাতে যদি ক্ষমতা থাকতো বেড়ার বলে বাইন্দা রাখতো। ক্ষমতা আছেন দেখা যা ইচ্ছা তাই করবে, দিন আমাদের একদিন আসবে। তোমাকে যখন দিন আসিল তখন তো আমার ভাই ঘরে রাত ছাড়া বাইরে হইতে দাও নাই। মডে গাড়ে যেখানে গেছে হেনে তোমরা। আমার আব্বার কাছে বাজারে পেটে 3 কাঠা জমি বিক্রি করছে, এই যে দলিলও আছে। তোমার আব্বা গত হয়ে গেছে। কি কাকা আপনি আসছিলেন না? তোমার বাবা জমি বিক্রি করছে, এটা তো কোনো সময় শুনি নাই। আপনার মুখের পান শেষ পানলাম। আপনিও মিথ্যা কথা বললেন। আর ঝগড়া বিবাদের দরকার নাই। শোনো জানতো, তুমি ছোট মানুষ, তুমি এইসব দলিলপত্র সম্বন্ধে কি জানবা? তার চেয়ে ভালো তোমার বাপেরে পাঠাও। বড় আব্বাজনের প্রেস্টিজের একটা হাই আছে। লম্বা লোকজনের তো বুদ্ধি মেগে হাঁটু নিচ্ছে। ও পাওয়ার দেখাস না তাই না? কি আমার পা কাটার হুমকি দাস? এই তুই জানোস তোর আমি কি করতে পারি? একদম এই জমি তোমাকে কারণ না, হাত বড় জমি এটা তুই কাটাবে। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপে চিনে আমার, ঠিক আছে? আমারে তুই চিনস না। এ তালুর মধ্যে লয়া ফু দিমু, একদম উপরে উড়ে যাবি। দেখ বলুন ধরেন, সারা জীবন এইভাবে কত টাকা দিয়ে গেলি? আপনি আসন থেকে আমি আছি, নাহলে হাওয়া হয়ে যেত। এইবার একটা বিয়া শাদী কর। এবং তো আমার একটা স্বপ্ন আছে, আপনি তো জানেন। জানি, কিন্তু মুশকিল হচ্ছে হাজ করতে এবার বসতে চাইবো না। বাজান আপনি চাইলে সবই সম্ভব। এবার দেখেন না, দেখ তোর নামে একটা মার্ডার কেস আছে। আমার সামনে কেউ কোনো কিছু পাওয়ার সাহস না পেলেও পিছনে পিছনে সিন্ডিকেট করবো আমাকে বিরোধ। এইবার পাওয়ার পলিটিক্স করতে, তো এইবার সময় হয়েছে সবাইরে তোর ক্ষমতাটা দেখান। আজগার আমার আগামীবার তোর নমিনেশন আমি কথা গুলাম দিলেন। এদিকে আসেন, আপনার যে নিবো আপনার সে নিবো না, আমার টাইমের অনেক দাম। ওঠেন, আপনার বাচ্চা দিয়ে আসি। আমি আর বাইরে যাইতে পারবো না। আচ্ছা ওঠেন, আমার বাচ্চা থাকবেন। যান ঘরে ঢুকেন, যান। কেন ঘরে যাম কেন? ঘুমাইবেন না আপনি? আপনি কই ঘুমাইবেন? আসমানের নিচে। কি হলে আপনি চিল্লাইতেছেন দিল্লি? আমার বাড়ি আমি জানি না, ভূতাইব করতে। তোরে দানা পানি খাওয়াই খোপের মধ্যে ঢুকাই ফেলেছি। আপনি বেরিয়েছিলেন দিল্লি? আমি টয়লেটে যাম। চলুন, আমার কিছু চান। আমার কাম কি ছেড়ে কিডন্যাপ করা, কিন্তু তোর কথা তৈরি করছি। যেমন পারো সেই পোলার বিচ্ছেদ করবি, নাহলে ছেড়ে আবার তোকে সামনে থেকে ছাড়া। আমার কিন্তু বাজানে কাছে ছোট করিস না। তুই চিনোস আমারে? এ ধরেন, একটা কথা কই, কিছু মনে না করলে আপনার বাড়িতে রান্নার ব্যবস্থা করেন। আমার বাড়িতে আপনি আর 2 বেলা খাবেন, আর বেশি না। সেই যে মারু পাইতেছে না, আপনার দুশ্চিন্তা হইতেছে না? আপনি তো বলছেন আমার নিতে আস, আপনি যখন বলছেন তাহলে শিওর আস। আপনি তো সুন্দরী একটা মাইয়া, ডর করেন আপনার? আমার না আপনার বাড়িতে আরো কয়েকদিন থাকতে ইচ্ছা করছে, আমার একটা অ্যাডভেঞ্চার ফিল হইতেছে। আমার কাজকর্ম সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। কিন্তু আপনারা দেখে আমার মনে হয়েছে কি জানেন, আপনার অন্তরটা অনেক ভালো। যেটা দেখতেছেন ওটা আসল মানুষ না। আমার না জানার অনেক ইচ্ছা। আপনি এখনো করে দেখছেন? ঘরে গিয়া ঘুমান, বিয়ানে বিদায় দিব আপনাদের। আপনার বাড়িতে আসে রাস্তাটা আমার চিনে দিন। আপনার এই বাড়িটা কি মুক্ত? এক দেশে আসলে দিন, তার নাম রাজন। জন্মের পর সে তার বাপেরে পায় নাই। তার বয়স যখন 5 বছর, মা মরে গেছে। পেটে খিদা অথচ খাওয়ান নাই। একবেলা খাওয়ানোর লিখা মানুষের দুয়ারে দুয়ারে যায়। রাজন চুরি করা শুরু করলো। মাইন্দা হিংসে পিটাইতেছিল, টানা জিনের বাচ্চায় তারা বাঁচায়। তারপর থেকে রাজন ডাকায়, সবাই ডরায়। রাজনের ডরে রাইতে ঘরে থেকে কেউ বাইরে না। জিগ কখনো ডাকাতি করে, চুরি করে? আপনি আমার একটা পরিকল্প শুন। রাজনকে পরির মনে ধরল। তারপর কি পিড়ি, কি দিন রাত এক করে ভালোবাসা। এসব কাজ ছাড়ো, না হলে কিন্তু আমি থাকবো না। কি দারুণ! তুই বিয়ে করছিস, সংসার করবি, সমস্যা কি? বৌমা তোর এসব কাজ পছন্দ করে না, এই তো। আরে বৌমা যদি না পছন্দ করে তাহলে করবি না কাজ। কাজ যদি না করস তাহলে খাবি কি? একটা কাজ করা যায়, আমাদের যে কালীগঞ্জের আরতের দায়িত্বটা তুই নেই, ওই কালীগঞ্জের দালানি গিয়েও
পোলায় বাপের কাছে একটা আবদার করছে আর আমি বাবু এই আবদারটা করুম না, এটা কি আর ওই ভালো কথা, আমি তো 2 দিনের জন্য কলকাতায় যাম, তুই একটু সামলাই দিস। আজম করে নিয়ে সুখে সংসার করতে লাগবে, তাই না? পরি উড়াল দিল, একদম খারাপ কোনো শরীরে মাইরে ফেলাইল। পরি এখনো মাঝে মাঝে আগে আপনার না খুব খারাপ মানুষ। পিঠাগুলো আমার তো ওই এই যে আসামি রাতের রান্ধন জেলারে খাইতেছে। আমি তো বুঝলাম না। আপনি তো কিডন্যাপ করে আনছে আমি আসামির মতন, আর আমি হলাম পুলিশ, আপনার রান্ধনের আবদালা। আচ্ছা 20 মিনিট দেন নাই তো? আপনি কিন্তু মানুষ ভালো আছেন, তুই কাজগুলো ছেড়ে দিতে পারেন না? না সারণ যায় না, একটা জিনিস পাইতে বাকি আছে, ওইটা পাইলে হয়তো সারণ দেব। আর ওই প্রতিশোধটা নেওয়ার লেগে দরকার ক্ষমতা। নির্বাচনে পাশ করানোর লেগে টাকার থেকে বড় ক্ষমতা নাই। ওই খামাখা কইতেছি এগুলা, ক্ষমতার কিছুই বুঝবেন না। মানে আমার আব্বা তুই এলাকার রানিং চেয়ারম্যান। আপনি তো সর্বনাশ করছেন আমার। আপনি আজগর মোল্লার মাইয়া, এটা আগে কোন নাই কিনলি গাওয়ার হইছে আপনার বাড়িতে দিয়ে মহান। আপনারা কিডন্যাপ করছেন, তার হাতে আমার তুলে দিন। আমার বাড়িতে আমি যাবো না। আরে! শুনেন না, আপনার কথা শুনে টাইম আমার নাই, চলে। আমার কথা শোনার মতো কি 2 মিনিট সময় কারোইব না? আমার নয় বাড়িতে দম বন্ধ হয়ে আসে। ওই বাড়িতে আমার কথা শোনার মতন কেউ নাই। মা মরা মেয়ের কষ্ট আপনি কি বুঝবেন? আমার আব্বা যে কয়টা বিয়ে করছে আমি নিজেও জানি না। তোমার আদর যত্ন করার জন্য একটা মায়ের দরকার, তোমার জন্য মা নিয়ে আসছি। সংসারে একজনকে দিয়ে তোর সব কাজ হয় না, আর একটা মা নিয়ে আসলাম। কোরবানের মতো একটা লম্পটের সাথে আমার জোর করে বিয়ে ঠিক করবা? তোমার বাপ তো রাজি। তোমার আমার বিয়ের ঘটনাটা, কোন সাহসে সব কথা বলতেছেন আমারে? তুমি এখানে যে জীবন পার করতেছো এটা কোনো জীবন? প্রয়োজনে তোমার বিয়ে আমি বিদেশ যাবো না, তুমি শুধু রাজি হয়ে দিবা। এই দেখ, আমার ওই বাড়িতে যাইতে কইন না। ভাইজান পরে পাইছি ভাইজান। লয়ে আয়, কাজীটা কোনো ব্যবস্থা কর। আপনার পছন্দ তো ভালো, যেন শাড়িখানা ফিল্লার রিয়াল। আমি তোরে চিনি না, আমি কে? আপনার আমি জীবনে দেখিও নাই। কিসেন বিয়ে করেন রে, ছাড়া উপায় নাই তো আপনার। আমি ওনার চিনি না, বিশ্বাস করেন। আমার দিয়ে একজন অন্য একজন ওনার কিডন্যাপ করেছে ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই, আমি নাম কইতে পারবো না ভাই। কইতেছি ভাই, সুজন ভাই, আমার দিয়ে ওনার কিডন্যাপ করেছে ভাই। চল, তোর ঘরে তো বউ বলাবান আছে, তারপরে এই ছেলেকে কিডন্যাপ করেছিস কে? রাজনীতি একটা খেলা। আচ্ছা, তোর খেলে আজকে শেষ রে। নিজেরা তো খুব মাস্তান মনে করো না? তুই মাস্তান হইতে পারো, কিন্তু রাজা হইতে পারবি না। ওর হাতে মেশিনটা ল, কাম সাইডা বলেছি। সেই না হইলে আমার পোলা রাজার সব দায়িত্ব তার কাঁধে। কত জীবন শেষ করে দিয়েছেন বাবা।